আরিফ টিচিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। দশম শ্রেণীর ভূগোল বিষয়ের সেকেন্ড সাবমেটিভ এক্সামের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সাজেশন। দেখো, সেকেন্ড সাবমেটিভ এক্সাম তোমাদের 3টি অধ্যায় নিয়ে হবে। 1 নম্বরে বায়ুমণ্ডল, 2 নম্বরে বাড়িমণ্ডল এবং 3 নম্বরে ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই 3টি অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি সেগুলো তোমরা ভালো করে দেখে নাও। দেখো, বায়ুমণ্ডল থেকে যে 5 মার্কসের প্রশ্ন রেখেছি, প্রথমেই আছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। 2 নম্বরে আছে বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাবগুলি আলোচনা করো। দেখো, প্রশ্নের পাশে আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর 3 নম্বরে দেখো বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস করে যে কোনো 2 প্রকার বৃষ্টিপাতের চিত্র সহ বর্ণনা করো। তোমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং পরিচালন বৃষ্টিপাত, এই দুটি বৃষ্টিপাত ভালো করে নেবে। তারপর 4 নম্বরে বায়ুর চাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। এরপর 3 মার্কসের যে কোশ্চেনগুলি দেখতে হবে। দেখো, তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে এই ভিডিওর ফ্রি পিডিএফ কীভাবে সংগ্রহ করতে হবে তোমরা জেনে যাবে। দেখো, 3 মার্কসের প্রথমে আছে ওজোন স্তর ধ্বংসের 3টি ক্ষতিকারক প্রভাব লেখো। তারপরে 2 নম্বরে সমষ্ণরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। তারপর 3 নম্বরে ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য লেখো। তারপরে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর 3টি পার্থক্য লেখো। তারপর 5-এ আছে ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর 3টি পার্থক্য লেখো। তারপর 6 নম্বরে আছে মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো, খুবই গুরুত্বপূর্ণ। তারপর 7 নম্বরে বায়ুর চাপের তারতম্যের নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো। তারপরে 8 নম্বরে দেখো ওজোন স্তর ধ্বংসের যে কোনো 3টি গুরুত্ব লেখো। তারপরে নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত হয় কেন। তারপরে 10 নম্বরে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য লেখো। এবার 2 মার্কসের যে কোশ্চেনগুলি দেখতে হবে সেগুলো দেখো। গর্জনশীল চল্লিশা কী? তারপরে 2 নম্বরে অ্যালবেডো কাকে বলে। তারপরে 3 নম্বরে দেখো ITCZ কি। তারপরে 4 নম্বরে ফেরেলের সূত্রটি লেখো। তারপর অশ্বক্ষাংশ কাকে বলে। তারপর ডোলড্রাম কাকে বলে। 22 ব্যালট সূত্রটি লেখো। এল নিনো ও লা নিনোর 2টি পার্থক্য লেখো। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। এরোসোল কি। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো 12 নম্বরে আছে বার্ষিক গড় উষ্ণতার প্রসর বলতে কী বোঝো। তারপরে 13 নম্বরে মৌসুমি জলবায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। তারপর 14 নম্বরে অধঃক্ষেপণ কাকে বলে। তারপরে দেখো 15 নম্বরে বৈপরীত্য উত্তাপ কী। তারপরে দেখো টাইফুন, লু, চিনুক, হ্যারিকেন ও সাইক্লোন কি। এগুলো 1 নম্বরেও আসতে পারে, আবার 2 নম্বরেও আসতে পারে, তোমরা ভালো করে দেখে নিও এগুলোই। তারপর 16 নম্বরে দেখো বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে। তারপরে 17 নম্বর, এটা দাগ নাম্বারটা ভুল হয়ে গেছে, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে। তারপর 18 নম্বরে দেখো ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে। তারপর 19 নম্বর কার্যকরী সৌরকিরণ কি। তারপর 20 নম্বর শিশিরাঙ্ক কাকে বলে। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের সাজেশন সবার প্রথমে পাওয়ার জন্য। দেখো, এবার বায়ুমণ্ডল থেকে 5 মার্কসের মাত্র 2টি কোশ্চেন। প্রথম কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেনটি দেখো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। তারপর 2 নম্বরে সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এবার 3 মার্কসের যে কোশ্চেনগুলি দেখতে হবে, দেখো উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। তারপর মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। তারপরে জোয়ার ভাটার ফলাফলগুলি লেখো। তারপরে ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। তারপরে অ্যাপোজি ও পেরিজির মধ্যে পার্থক্য লেখো। তারপর 6 নম্বর কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ। নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা এবং ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন। তারপর 7 নম্বর কোশ্চেনটি দেখো 2টি মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। এবার 2 মার্কসের যে কোশ্চেনগুলি দেখতে হবে, দেখো হিমশৈল কি, হিমরেখা কাকে বলে,
শৈবাল সাগর কি, বান ডাকা কাকে বলে, সারাসারির বান কি, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে দুটি পার্থক্য লেখো। তারপরে গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণ কেন্দ্রের জন্য বিখ্যাত কেন। তারপর সিজিগি কি, এটি 2025-এ পড়ে গেছে, তাই অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে ভরা কোটাল ও মোড়া কোটালের মধ্যে পার্থক্য কি। তারপরে 9 নম্বরে জায়র কি। এরপর ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে যে কোশ্চেনগুলি দেখতে হবে ভালো করে দেখে নাও। 5 মার্কসের যে কোশ্চেনগুলি প্রথমেই আছে দেখো, 4টি ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ, তার মধ্যে থেকে একটি ফসল অবশ্যই আসবে। দেখো কফি, চা, কার্পাস ও ধান চাষের অনুকূল পরিবেশ তোমরা ভালো করে যেও, এটা একটা তোমরা অবশ্যই কমন পাবে। তারপরে 2 নম্বরে দেখো পূর্ব ভারত ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। 3 নম্বরে পশ্চিম ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। তারপরে 4 নম্বরে দেখো পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। তারপর 5 নম্বরে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। দেখো এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এই ধরনের সাজেশন তোমরা সবার প্রথমে পেয়ে যেতে পারবে। এরপরের 3 মার্কসের যে কোশ্চেনগুলো আছে, ভারতের কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে 2 নম্বরে ভারতের কৃষির সমস্যাগুলি লেখো। 3 নম্বরে দুর্গাপুরকে ভারতের রুর বলে কেন। 4 নম্বরে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন। তারপর ভারতের শহর ও নগর গড়ে ওঠার কারণগুলি লেখো। তারপরে কাকে কেন আধুনিক শিল্পদানব বলা হয়। এরপর 7 নম্বর কোশ্চেনে দেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প ও হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে পার্থক্য লেখো। তারপর 8 নম্বরে ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝায়। তারপরে 9 নম্বরে দেখো নগরায়নের সমস্যাগুলি লেখো। তারপর 10 নম্বরে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি ব্যাখ্যা করো। তারপরে 11 নম্বরে ভারতে কার্পাস বয়ন শিল্পের 3টি সমস্যা লেখো। এরপর 2 মার্কসে যে কোশ্চেনগুলি দেখতে হবে দেখো, প্রথমেই আছে খারিফ ফসল কি। তারপরে 2 নম্বরে জায়িদ শস্য কি। 3 নম্বরে রবি ফসল কি। এই 3টি ফসলের মধ্যে একটা অবশ্যই পড়বে, আমি 3টি দিয়েছি, তোমরা এই 3টি ফসল কি অবশ্যই জেনে নিও। তারপরে রবি ফসল ও খারিফ ফসলের মধ্যে দুটি পার্থক্য লেখো। অর্থকারী ফসল কি, তারপর বাগিচা ফসল কি, তারপরে সবুজ বিপ্লব কাকে বলে। দেখো এই ভিডিওটির সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ পেতে হলে তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে, তাহলে তোমরা ফ্রিতে পিডিএফটা পেয়ে যেতে পারবে। এই পিডিএফটি পাওয়ার জন্য তোমাদেরকে ডাউনলোড করার কোড লিখতে হবে একটি, সেই কোডটা লিখলেই তোমরা পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবে কোডটা GEO35 GEO35। এর পরের কোশ্চেন দেখো জীবিকা সত্তাভিত্তিক কৃষি কি। তারপরে আউটসোর্সিং কি। তারপরে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলে কেন। তারপরে টিস্কো কি। তারপর সেল কি। অনুসারী শিল্প কাকে বলে। তারপরে বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কি। তারপরে কাকে কেন শিল্পের শিল্প বলা হয়। তারপরে আদমশুমারি কি। তারপরে 17 নম্বরে দেখো সোনালী চতুর্ভুজ কাকে বলে। 18 নম্বরে মিলেট কি। 19 নম্বরে হীরক চতুর্ভুজ কাকে বলে। তারপরে জনবিস্ফোরণ কাকে বলে। তারপর লাস্ট কোশ্চেন স্থিতিশীল উন্নয়ন কি। এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে যাও, এগুলো মাধ্যমিক পরীক্ষাতেও তোমরা কমন পাবে, তার সাথে সাথে সেকেন্ড ইউনিট পরীক্ষাতেও খুবই গুরুত্বপূর্ণ এগুলি তোমরা যে স্কুলেই পড়ো না কেন সব স্কুলেই এই প্রশ্নগুলোর মধ্য থেকেই কোশ্চেন হবে। থ্যাংক ইউ ফর